প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে পাঁচমিশালি সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। একদম কম তেল মশলায় খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এগুলোকে একটু এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে সব কিছু আমি 1 কাপ করে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া, গোল আলু আর আছে গাজর। এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিম। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে এটাকে 4-5 মিনিট রান্না করে নিব। একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। আমি এখানে রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব, আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন। এখানে আমি দিয়েছি 2 কাপের মতো বেগুন আর দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো। সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। আপনারা ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে 3-4 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 3-4 মিনিট পর। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, আপনারা আপনাদের লবণটা টেস্ট করে নেবেন। এখন আমি ঢেকে আর 2-3 মিনিট রান্না করে নিব। রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এখানে আপনারা চাইলে আস্তা পাঁচফোড়নটা ব্যবহার করতে পারেন। আপনারা পাঁচফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। আমার রেসিপিটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পাঁচমিশালি রেসিপিটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। আপনারা কে বাসায় এভাবে সবজি রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।